যারা এই 1.5 বছর ধরে দেশ চালাইতেছে তারা কি কোনোদিন সুন্নিদেরকে ডাইক্যা নিয়ে একটা সংলাপ করছে? আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি। বৈষম্য বিরোধী আন্দোলন করে দায়িত্বে আইসা তোমরা যে বড় বৈষম্যের জন্ম দিছ, তোমরা সব ফেসিবাদের জন্ম দিছ। নাইলে 65% সুন্নিদেরকে বাদ দিয়া এই দেশের কোনো ধর্মীয় সিদ্ধান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমি বললে আমাকে বলে আমি অতিরিক্ত কথা বলি। বেটা অতিরিক্ত কথা বলি না, বেশি খেপায়ও না। অহনো খানকার বয়ে রয়েছি, মাঠে নামবার আগে সোজা হয়ে যাও। শিক্ষকদের আন্দোলন করছিলাম না, 2 দিন সময় দিছি, মাঠে নামার আগে দাবিটা মাইনা নিছে না। আবার আরেকটা আইব জাতীয়করণ, এটা নিয়ে নামবো। এটা নিয়ে নামার পরে ইনশাল্লাহ প্রত্যেকটা শিক্ষকের মুখে আমরা হাসি ফোটাবো ইনশাল্লাহ। কারণ একটা শিক্ষকের সাথে তার সন্তানগুলোর সম্পর্ক, একটা শিক্ষক কিভাবে মানবতার জীবন যাপন করে মাত্র 10,000, 5,000, 8,000, 12,000, 22,000 টাকা বেতন পায়া, এটা আমি দেখছি যেহেতু আমি শিক্ষকের সন্তান ছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে, কারণ আমরা ওলি আল্লাহর পাগল। মাজারটি ভাঙছে, 90টা মাজার ভাঙছে ভাই সাহেব। আপনার তো সমস্যা নেই, এই জায়গা কেরা আইছে, এই এলাকার তো আইসে না, অসুবিধা না। বাবা শাহজালাল কার বাপের একলা না, বাবা শাহজালাল সবার। এই জায়গায় যদি কোনো কেউ লাল চোখ করে, সেই চোখ আমরা উপড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশ ইসলাম আনছে আল্লাহর অলিগণ। আল্লাহর অলির ইসলাম আনার কারণে এই দেশের মাটি ধন্য হয়েছে। এই মাটিকে ধন্য হয়েছে যারা অলি আল্লাহকে ভালোবাসে, এই জমিনকে তারা ধারণ করে। এরা দেশপ্রেমিক, যারা অলি আল্লাহর মাজার ভাঙতে চায়, এরা হলো এই দেশের দখলদার। কথা বলেন ঠিক না বেটে? দখলদারদের জন্ম এই দেশে না, এরা বীজ প্রটেক্ট ভিন্ন। ডিএনএ টেস্ট করতে হবে। আপনার মনে একটু কষ্ট পাইতেছেন যে হুজুর তো গরম কি লেগে? নরম ওয়াজ বহুত করছি, নরম ওয়াজ বহুত করছি। করতে 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 সূরাগুলো আয়া ঘরের ভিতরে ঢুকছে। মনে করছে আমরা তো দেহ হই না, ঢুকে যাই। এবার পাহাড়দার বানাইতে হবে। প্রত্যেকটা মাজারের পাশে 4-5টা গ্রাম লইয়া ওলি আল্লাহর মাজার রক্ষার জন্য কি করতে হবে? প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যারাই আসবে হাত ভেঙে দিতে হবে। রাইট? তবে মাজারকে সুরক্ষার দায়িত্ব মাজার কমিটির। আপনার দরবার রক্ষা করার দায়িত্ব আপনার। আপনার মাজার এইভাবে চালাবেন যেন কোনো অসামাজিক কাজ না হয়। ওলি আল্লাহর দরবার এমনভাবে চালাবেন যেন অসামাজিক কাজ না হয়। আর আপনারা এমনভাবে চলবেন যে এই কথাগুলো নবীর বিরুদ্ধে না যায়, অলির বিরুদ্ধে না যায়। আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, অলির বিরুদ্ধে যায় আপনার কথা, আপনার কর্ম যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আমরা দরবারের বিরুদ্ধে করি না, কিন্তু আপনার বিরুদ্ধে করব। রাইট? কাসেম ভাই, আমি এটা জোরে চিল্লাইতেছি, আপনাকে অসুবিধা হইতেছে? আচ্ছা ঠিক আছে। আবার ফারুক সামনে এমন উঠছে, আমার অসুবিধা হলো কি? তো ওই যে কাসেম ভাই, এই মাহফিলে মোট কয়বার আইছি? কতবার আইছে দেখি নাকি? তাকে ভাই কয়বার এখানে কয়বার আইছি? 17 বার। তা আগামী বছর আইলে মানে 1.5 যুগ। হেই তাহিরি, এই তাহিরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উপর এত বছর পরে এমন বিপদে আমি জানতাম না। জানলে তো 18 বছর আগে সুদা বিদেশ যাইলাম বলে যাই আবা আমেরিকা বিরোধী বললাম বলে অত বিষয় মামলা টামলা হতাই নিতেছে না আমারে। কোনদিন যেন কাইটটা অপমান করলাম। কেউ কাসেম ভাই, আপনারা আগুনে তো গরম, জিব্বাটা ফুইরা হয়েছি, মনে হচ্ছে ফ্যানের বাতাস আইতেছে, জিব্বাটা বড় ঠান্ডা হই। আল্লাহু আকবার, জোরে গান বাজান। এখন মাঠটা খাপে খাপে বসছে। আমার পোলা পান্ডি করে, পোলা পান্ডি আসিনি, আসি আমার ফুলা ফান্ডে আসিনি। ওই এক বুড়া বেড়া হাত তুলছে, বেড়া ফুল ওই যে মাঠটা ঠিক করে হলো, তাইলে ওয়াজ হইতো না। একটু গুছাইলে আল্লাহ কবুল করুক, আমিন কন। বাদের সাথে আসেননি? যদি কেন্দ্র থেকে নির্দেশনাটা আসে, এবার একটা চমক দেখাই দেবো ইনশাল্লাহ। মারো লেম্বাজামগা কয়েকদিন পরে ইনশাল্লাহ এবার চমক আমরা দেখাবো ইনশাল্লাহ। সব শুনি এক কথা বলেন। আঙ্গদেশে কেউ রাজনীতিবিদরা আছে না,